দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। বিএনপির কর্মী সভা হয়েছে জামালপুরে সদর উপজেলার শহীদ সাফওয়ান অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। বিএনপির সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং হয়েছে গাইবান্ধায়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুশফিকুর রহমান সহ অন্যরা। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং হয়েছে খাগড়াছড়িতেও। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ বেলাত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত। একই কর্মসূচি পালন হয়েছে ঠাকুরগাঁওয়েও। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় সরকারি নির্বাচনী ইস্তেহারের অংশ হিসাবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কার্যক্রমের সুফল নিয়ে আলোচনা করা হয়। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত পরিচিতি, উৎপাদন ও কলা কৌশল নিয়ে কৃষি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে ময়মনসিংহে। সদর উপজেলার অষ্টধর ইউনিয়নে কর্মশালার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ ওয়াহিদ। টুঙ্গিপাড়ায় বিধবা নারীর 2 বিঘা জমির ধান কেটে দিয়েছেন গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এস.এম. জিলানী। শ্রমিকের মূল্য বেশি হয় নিজ জমির ধান কাটতে পারছিলেন না উপজেলার গোপালপুর ইউনিয়নের ওই নারী। তাই দলের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংসদ সদস্য। আইন শৃঙ্খলা ও মাঠের উন্নয়নের শোলাকিয়া ঈদগাহ কমিটির সভা হয়েছে কিশোরগঞ্জে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত ও অন্যরা। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে নাটোরে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। বক্তারা বলেন, অটিজম সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার আদায় কমিটি। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে এতে অংশ নেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।